থাকবে না। সেক্টর একটা বিফোর রিটায়ারমেন্ট 8-9 বার চাকরি বদলায়। আমেরিকাতে 2 বছর একবার বদলায়। জীবনের 12 স্যার রিমোট জবে তো স্যার বেড়েছে স্যার, চাকরি বদলায়। ওয়ার্ক ফ্রম হোম, রিমোট জব এগুলো স্যার। যারা ফুটবল তারা 7-8 বার। হ্যাঁ, রিমোট জব আছে। জবিং ইজ ভেরি পপুলার ইন আমেরিকা। জবিং মানে চাকরি বদলানো, এক কোম্পানিতে আর কোম্পানি চলে যাওয়া। আবার জাপানে জব নাই, জাপানে এক কোম্পানি জব করে। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে যেখানে জয়েন করে ওখানে আর বদলে না। যেমন ঢাকা ইউনিভার্সিটি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকি। আবার যারা চিটাগাং রাজশাহী আছে তারা ঢাকা আসার জন্য পাগল থাকে। আর প্রাইভেট ইউনিভার্সিটিতে ঘন ঘন বদলায়। তাহলে এই যে জব হপিংটা, এটাও একটা ক্যারেক্টার। মানুষ এক জায়গায় থাকতে চায়। আমি সেখানে যাবো যেখানে আমার ফ্রিডম আছে, যেখানে আমার অফিসের কাছে আমার বাসাটা আছে, ইত্যাদি ইত্যাদি। এরপর আছে যে চেঞ্জিং ওয়ার্কার্স ডেমোগ্রাফিক প্রোফাইল। ডেমোগ্রাফিক প্রোফাইল চেঞ্জ হচ্ছে। আগে ম্যাক্সিমাম জব তো পুরুষরা, এখন দেখতে কোনো কোনো জবে মেয়েরা বেশি। কোথাও 50-50, 60-40। তাহলে মেয়ে আসতেছে, মেয়েদের মধ্যে ভাগ আছে ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সি, ছেলেদের মধ্যে ভাগ আছে, ইভেন থার্ড জেন্ডার আছে। তাহলে ডেমোগ্রাফিক প্রোফাইল হচ্ছে। আবার কোনো কোনো জায়গায় ধর্ম কাজ করে, যেমন আফগানিস্তানে দেখবা যে মেয়েদেরকে জব করতে দেয় না, মেয়েরা জব করতে পারবে না। তাহলে এই যে ডেমোগ্রাফিক প্রোফাইল, রিলিজিয়াস, এনভায়রনমেন্টাল, এগুলো কিন্তু জবকে এফেক্ট করে, ওয়ার্কিং কর্মজগৎটাকে পরিবর্তন করতেছে। সেলফ এমপ্লয়মেন্ট, অনেকে জব করে না, অনেকে জব করে পয়সা পত্র আয় করে সে একটা ব্যবসা শুরু করে। তো ব্যবসা করলে কি, আমার চাকরি আমি দেবো, আই এম দ্য এমপ্লয়ার অফ মাই অর্গানাইজেশন, আই এম নো মোর এমপ্লয়ি, রাদার আই ক্রিয়েট এমপ্লয়মেন্ট ফর আদার পিপল, আমি ওদের জন্য আরো জব সৃষ্টি করি। এটাকে বলে সেলফ এমপ্লয়মেন্ট, আত্মসংস্থান। যেমন শেয়ার ব্যবসা সেলফ এমপ্লয়মেন্ট, ছোটখাটো ব্যবসা সেলফ এমপ্লয়মেন্ট, বড় ব্যবসা সেলফ এমপ্লয়মেন্ট, অনলাইন সেলফ এমপ্লয়মেন্ট। আমি জানি যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি কমপক্ষে 100 টিচার শেয়ার ব্যবসায় জড়িত। কারণ সেই এখানে যে ইনকাম করে, ইনকাম হয় না, শেয়ার ব্যবসা করে যদি 20-25 লাখ টাকা খাটায়, দেখা যায় বছরে আরো 20% আয় করতে পারে অ্যাটলিস্ট, ঝুঁকি ফ্রি। তো 20% আয় করলে, যেখানে ব্যাংকে পাই আমি 9%, 10%, সেখানে মানে 20%, কেউ কেউ বেশি আয় করে যারা ঝুঁকি নেয়। তাহলে এই যে বিভিন্ন রকম একটা এমপ্লয়মেন্ট ব্যবস্থা করতে হবে। আর একটা জিনিস মনে রাখবা, যে পুঁজিবাদী বিশ্বে অনেস্ট বা সৎভাবে বাঁচার জন্য ইউ মাস্ট হ্যাভ মাল্টিপল সোর্স অফ ইনকাম। মাল্টিপল বলতে তোমার বেতন, তোমার একটা পার্ট টাইম ব্যবসা, তোমার দোকান আছে, তুমি ব্যবসা করতে পারো, তুমি গ্রামে জমি কিনতে পারো, শহরে জমি কিনতে পারো, 4-5 বন্ধু বান্ধব মিলে চাকরি করলা। অর্থাৎ তোমার একাধিক ব্যবসা থাকতে হবে, একাধিক সোর্স অফ ইনকাম থাকতে হবে। একটা সোর্স অফ ইনকামে তুমি চলতে পারবে না। একটা সোর্স অফ ইনকামে কারা চলে বেশি? গভর্নমেন্ট জবে চলে বেশি। তো গভর্নমেন্ট জবের দুর্নীতিও করে, ক্ষমতা আছে বেশি, ক্ষমতা দুর্নীতি করে। এখন দুর্নীতি করে বিপদ আছে। এখন এদের যদি মাল্টিপল ইনকাম থাকতো এরা করতো না। এই এখন সারা বিশ্বের লোকেরা কম বেশি মাল্টিপল সোর্স অফ ইনকাম করে। এরপরে আছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স। আমি এমন একটা কর্মজগতে যাবো যেখানে আমার জগতের সাথে কর্মের সাথে ব্যালেন্স হয়। এটা মেয়েদের ক্ষেত্রে বেশি। যারা মেরিড, যারা ওয়ার্কিং মাদার, তারা ওয়ার্ক লাইফ ব্যালেন্স হয়। তারা মনে করে যে আমার পরিবারও দেখতে হবে, আমার বাসাও দেখতে হবে। তাদের ফ্লেক্সিবল টাইম লাগবে, তাদের ওই যে ডে কেয়ার সেন্টার থাকতে হবে, তাদের 4 ঘন্টা 5 ঘন্টা কাজ করবে। ম্যাটারনিটি লিভ এখন আমাদের দেশের মতো 3 মাস, অস্ট্রেলিয়া 6 মাস, কোনো কোনো জায়গায় 1 বছরও আছে। তাহলে এই যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা, আমি কোথায় যাবো? অনেক মেয়েরা দেখবে যে ব্যাংকে জব পাইলে ব্যাংকে যায় না, কারণ ব্যাংকে কমপক্ষে 12 থেকে 14 ঘন্টা কাজ করতে হয়। আবার অনেকে বাধ্য যায়, আর্থিক কারণে যায়। এরপর হচ্ছে অর্গানাইজেশন স্ট্রাকচার। অর্গানাইজেশন স্ট্রাকচার যদি খুব টল হয়, এটাকে বলে পিরামিড স্ট্রাকচার। যেন ব্যুরোক্রেসি, আর্মি, সেখানে একরকম। আবার যদি ফ্ল্যাট হয়, লিন হয়, সেখানে বস কম, এমপ্লয় বেশি, তাহলে সেখানে প্রমোশনটা স্লো হবে। তাহলে অর্গানাইজেশন স্ট্রাকচারও বলে দিবে আমি কোথায় যাবো। এখন লিন এন্ড ফ্ল্যাট স্ট্রাকচারের ডিমান্ড বাড়তেছে, জাপান বেশি। বাংলাদেশের ব্যুরোক্রেসিতে টল, কারণ টল হলে প্রমোশনটা কুইক হবে, পদ বেশি হবে। তাহলে অর্গানাইজেশন স্ট্রাকচারও বলে দিবে যে আমার জন্য কোন অর্গানাইজেশন, কোন জবটা সুইটেবল। লাস্টে হচ্ছে শেষ। তাহলে কটা পয়েন্ট বললাম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। তাহলে আমি এখানে একটা প্রশ্ন করবো, হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স আওয়ার ওয়ার্কিং ওয়ার্ল্ড? প্রশ্ন লিখে রাখো। হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট এফেক্ট আওয়ার ওয়ার্কিং ওয়ার্ল্ড? আমাদের কর্মজগৎ কি কি বিষয় দ্বারা প্রভাবিত? What are the factors that influence? What are the factors that affect or influence our working world? আমাদের কর্মজগৎ কি কি বিষয় দ্বারা প্রভাবিত?
মানে কর্মজগতে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কি কি? ফার্স্ট জেরেমে হোক ফ্যাক্টরস এফেক্টিং ওয়ার্কিং ওয়ার্ল্ড, এটা হলো হেডিং দেওয়া। এবার হচ্ছে আমাদের মেইন বইতে পেজ নাম্বার 211, যেটা আমি পড়াচ্ছিলাম ওই চ্যাপ্টার। বই থেকে তোমাদের সুবিধা সবাই কম লাগবে। জি স্যার। শুনতে পাচ্ছ? জি স্যার, 211 খুলেছি স্যার। হ্যাঁ, আমার তো গুগল মিট, তো গুগল মিটে একটু পর বন্ধ হয়ে যাবে। আমি তখন 8 মিনিট গ্যাপ দেবো, 8 মিনিট গ্যাপ দিয়ে আবার জয়েন করবো। জি স্যার। হ্যাঁ, এবার আসো অ্যাওয়ারনেস। তাহলে 211 আসো অ্যাওয়ারনেস হলো। তা আমি যদি নিজেরা জানি, পরিবেশটা জানি, তাহলে আমার অ্যাওয়ারনেস বাড়বে। এক্সপ্লোরেশন ইনক্রিজ অ্যাওয়ারনেস। Awareness is a relatively complete and accurate perception of a person's own quality and characteristics of his own environment. তাহলে অ্যাওয়ারনেস ভিত্তি করে আই উইল সেট ক্যারিয়ার গোল বেসড অন অ্যাওয়ারনেস। যার অ্যাওয়ারনেস বাড়বে তার ক্যারিয়ার গোলটা বেটার হবে। তুমি কোথায় যাবা? টিচিং এ যাবা, না ব্যাংকে যাবা, না গভর্নমেন্ট জবে যাবা? তোমার নিজেকে জানো, অ্যাওয়ারনেস বাড়াও। অ্যাওয়ারনেসের আলোকে আমি আমার গোল, ক্যারিয়ার গোল ঠিক করবো। উল্টা পাল্টা ক্যারিয়ার গোল ঠিক করলে আমি কিন্তু হতাশা পাবো। তাহলে অ্যাওয়ারনেস হেল্প ইউ টু সেট একুরেট ক্যারিয়ার গোল। তাহলে হোয়াট ইজ ক্যারিয়ার গোল? ক্যারিয়ার গোল হচ্ছে ক্যারিয়ার ডেস্টিনেশন দ্যাট এ পারসন উড লাইক টু রিচ। কোথায় আমি যেতে চাই? আই উড লাইক টু বাই চ্যান্সেলার। যদি আমি বিসি হতে চাই, আমাকে অসম্ভব স্ট্রংলি দল করতে হবে। হয় আওয়ামী লীগ, না বিএনপি, না জামাত, একটা না একটা দল করতে হবে। না, দল না করলে তুই কখনো বড় পথে যেতে পারবে না, বিসি প্রবিসি হতে পারবে না। ঢাকার হচ্ছে দিকে তাকাও, যারা বিসি প্রবিসি হয়েছে গত গত 100 বছর, কম বেশি সবাই পলিটিক্স করছে। বিশেষ করে 70-এর পরে, না আফটার 47, পাকিস্তান আমলে 100 ভাগ মুসলিম লীগ হতে হবে। আইব খানের পার্টি, আইব খানের পরে আওয়ামী লীগ, আওয়ামী লীগ পরে বিএনপি, বিএনপি পরে এরশাদ, এরশাদের পরে আবার বিএনপি, বিএনপি পরে আওয়ামী লীগ, এখন আবার আরেক দল, নতুন বিসি। তো দেখো, প্রত্যেকের একটা পলিটিক্যাল কানেকশন ছাড়া তুমি বিসি প্রবিসি হতে পারবে না। তাহলে কেরিয়ারটা তোমার কি? তুমি যদি জীবনে পিএইচডি করো, তাহলে একরকম ক্যারিয়ার। তুমি ভালো উপন্যাস শিখো, একরকম ক্যারিয়ার। হুমায়ুন আহমদ ছিল একজন নাম করা প্রফেসর। ওনার প্রফেসর ভালো লাগে না, পয়সা কম, উনি হয়ে গেছে নাট্যকার, গল্প সাহিত্যিক। এমন উনি ওই লাইনে পড়াশোনা করছে, সফল হয়েছে। তাহলে তোমার গোলটা কি? সেই গোলটার জন্য পরের পয়েন্টটা দেখো, ক্যারিয়ার গোল ঠিক করো, এখন স্ট্র্যাটেজি ডেভেলপ করো। গোল তো করলাম যে আমি একজন নাম করে সাহিত্যিক হবো, কবি হবো, একজন প্রফেসর হবো। এখন আমি কি কৌশল নেব? এই কৌশল আছে কি কি? স্মার্ট মডেল। 211 দেখো, 211 পৃষ্ঠার পরের দিকে দেখো, 211 পরের 5টা পয়েন্ট। ফর এক্সাম্পল, আমি আমার ক্যারিয়ার গোল বাস্তবায়নের জন্য বিভিন্ন কৌশল নেব। কি কি কৌশল নেব? 1 নম্বর কৌশল হচ্ছে কম্পিটেন্স ইন দ্য প্রেজেন্ট জব। প্রেজেন্ট জবে যোগ্যতা বাড়াবো, ওয়ার্ক ইনভলভমেন্ট বাড়াবো, স্কিল বাড়াবো থ্রু ট্রেনিং, অপরচুনিটি ডেভেলপমেন্ট করবো, ডেভেলপমেন্ট অফ সাপোর্টিভ নেটওয়ার্ক বাড়াইতে হবে, আমার মেন্টর থাকতে হবে, আমার স্পন্সর থাকবে, আমার ভালো কলিগ থাকবে, বিল্ডিং স্ট্রং নেটওয়ার্ক, ইমেজ বাড়াইতে হবে, রেপুটেশন বাড়াইতে হবে। লাস্টে বলছে এঙ্গেজ অফিস পলিটিক্স। যদি আর কোনো কিছু না হয়, তাহলে স্ট্রংলি পলিটিক্স করো, পলিটিক্স করে তুই সফল হবা। যদি অধিকাংশ মানুষ পলিটিক্স ডিসলাইক করে, বাট যারা পলিটিক্স করে তারা সফল হয়। স্যার এটা কি স্যার 11 লাস্টের দিকে বললেন স্যার? উইদাউট পলিটিক্স ইউ ক্যানট বিকাম এমডি হতে পারবে না, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে পারবে না। তুমি বড় জোর ইনকাম ট্যাক্স হতে পারবা, এনবিআর মেম্বার হতে পারবা, কিন্তু এনবিআর চেয়ারম্যান হতে পারবে না। এনবিআর চেয়ারম্যান বলো, রেলওয়ে চেয়ারম্যান বলো, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলো, কোনো ব্যাংকের এমডি বলো, দেশের প্রধানমন্ত্রী বলো, কোনো ভাইস চ্যান্সেলর বলো, এগুলি করতে গেলে অনেক কিছু লাগবে। লাস্টে লাগবে অরাইজনাল পলিটিক্স। নেটওয়ার্ক থাকতে হবে, মেন্টর থাকতে হবে। আমাদের এখন যাদের মেন্টর আছে, তারা অনেক বড় বড় পদে আছে, অ্যাডভাইজার আছে। অ্যাডভাইজাররা কারা ঠিক করছে তোমরা জানো। তাহলে যতই তুমি, অলদো ইউ হেট পলিটিক্স, বাট ইউ আর ভিকটিম অফ পলিটিক্স, ইউ আর বেনিফিশিয়ারিজ অফ পলিটিক্স। আমরা যতই পলিটিক্স ঘৃণা করি, কিন্তু আমরা দিন শেষে আমরা পলিটিক্স থেকে কেউ উপকার পাই, কেউ অপকার পাই। যারা পলিটিক্স ভালো বোঝে তারা বেনিফিশিয়ারিজ, বুঝে তারা ভিকটিমাইজ। এটা কে বলছে? আর পলিটিক্যাল এনিম্যাল, প্রত্যেকটা মানুষ রাজনৈতিক জীব, প্রত্যেকে কম বেশি পলিটিক্স করে। এরপরে আসো, এখন স্ট্র্যাটেজি বাস্তবায়ন করো। তো বাস্তবায়ন করার জন্য কি করতে হবে? হয় পলিটিক্স করতে হবে, না পড়াশোনা করতে হবে, না স্কিল বাড়াতে হবে, না নেটওয়ার্ক বাড়াতে হবে, না কানেক্টিভিটি বাড়াতে হবে। লাস্ট হচ্ছে ফিডব্যাক।
এগুলি করার পরে আমার লক্ষ্যটা বাস্তব হলো কিনা ফিডব্যাক নিতে হবে। ফিডব্যাক নেওয়ার পরে আমি তো চাকরি শুরু করছি, কেরিয়ার মূল্যায়ন করো, মূল্যায়ন করে কোথায় গেছি আমি, আমার চাকরি করে 10 বছর, আমি কি লেকচারার না স্টেট প্রফেসর না প্রফেসর, এইগুলা করে আমাকে এইটাকে বলে কেরিয়ার ম্যানেজমেন্ট মডেল। তাহলে তোমাদের পরীক্ষা আসবে কেরিয়ার ম্যানেজমেন্ট ইজ a model consist of a good number of stage. What are these stage? Explain. First লিখে নাও, career management is a model involving a good number of stage. career management of model যেখানে অনেকগুলো স্টেজ বা স্তর জড়িত, এই স্তরগুলো কি কি আলোচনা করো। শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, একজনে বলো আমার গলা ব্যথা গেছে, রোজা রাখছি তো বলো। তবে আর যে আমি তো মানে শেষ রাখতে স্যার ক্যারিয়ার আমার মডেল একটু স্টেজ বলো, গুলো এক্সপ্লেন করতে হবে। আমার না এটা বলো, career management is a model involving a good number of stage. What are these stage? Explain. এখন স্টেজ গুলোর নাম বলো তো একটু, কি কি স্টেপ বাই স্টেজ কি কি আছে বলো তো একটু। স্যার এক্সপ্লোরেশন, ক্লিয়ার এক্সপ্লোরেশন, সেলফ এক্সপ্লোরেশন, এনভায়রনমেন্টাল এক্সপ্লোরেশন, অ্যাওয়ারনেস, তো গোল প্রথম লিখবে সেটিং। এক্সপ্লোরেশন, না প্রথম লিখবে এক্সপ্লোরেশন। বলবে এক্সপ্লোরেশন দুই প্রকার, একটা সেলফ, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল, নিজেরা জানো, পরিবেশকে জানো, এগুলো এক। 2 নাম্বার, তারপর হলো স্যার অ্যাওয়ারনেস। যত বেশি এক্সপ্লোর করবো তত অ্যাওয়ারনেস বাড়বে। 2। 3 নাম্বার, গোল সেটিং, ক্যারিয়ার গোল সেট করবো। 4 নাম্বার, স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট।